Welcome to Tech AI Ops Day 14 Network Troubleshooting Basics. So আজকের এই ভিডিওতে আমরা নেটওয়ার্কের troubleshooting নিয়ে আলোচনা করব. So what is the troubleshooting step? So if you are doing a job in a ISP or IT company or anywhere somewhere is network is a necessary and you need to monitor network portion, then first of all, at first যেটা everyone necessary, that is a network troubleshooting. That is a very generic thing যেটা হচ্ছে আমাদেরকে করতে হবে if we are working in an ISP or a IT company where we are just monitor and our work as a network engineer, দেন আমাদেরকে এইটা জানতে হবে কিভাবে ট্রাবল শুট করে। সো লেটস স্টার্ট। সো আজকের এই ভিডিওতে আমরা নেটওয়ার্কের ট্রাবল শুটিং সম্পর্কে জাস্ট হোয়াট ইজ নেটওয়ার্ক ট্রাবল শুটিং, সো এট ফার্স্ট উই নিড টু নো অ্যাবাউট দ্য ডেফিনেশন এন্ড থিওরিটিক্যালি আমরা যাবো, এরপর হচ্ছে আমরা একটু ডিটেলসে practically দেখবো যে how it's work. Okay, so network troubleshooting is a process to identify, diagnosing and resolving network issues, ensuring connectivity and performances, helps prevent downtime and errors using tools, command and systematic steps. তো আমাদের এখানে যেটা বলা হয়েছে troubleshooting আইডেন্টিফাই, ডায়াগনোজ এন্ড রিজলভিং নেটওয়ার্ক ইস্যুস। সো আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অফ অল ওয়্যার ইজ দ্য প্রবলেম ইজ ওয়াকার। সাপোজ জাস্ট লেটস টেক সাম এক্সাম্পল, লাইক হচ্ছে যে আমরা এক্সাম্পল নেই, হচ্ছে যে ধরি আমার বাসার পানি আসতেছে না, পানির কল নষ্ট হয়ে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে যেটার কারণে পানি আসতেছে না। তো এখন কোয়েশ্চেন হইতেছে যে আমার বাসায় যে পানিটা আসতেছে না, হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন সেটার কারণে পানি আসতেছে না। ইট মাইট বি এ কল কল ইস্যু ওর এটা কি বলে টাঙ্কির ইস্যু হইতে পারে, বা হচ্ছে যে মোটর অফ হয়ে যাওয়া হইতে পারে, বিদ্যুৎ চলে গেছে এইটার কারণে হইতে পারে, মাল্টিপল রিজন হইতে পারে। এখন এইটার সমস্যা হইতে পারে একদম শুরুতে যেখান থেকে পানিটা আসতেছে, মোটরের মধ্যে প্রবলেম, পাইপের মধ্যে প্রবলেম, এইটা হইতে পারে, বা হচ্ছে আমার কলের মধ্যে প্রবলেম। সো এই যে আইডেন্টিফাই করার যে প্রসেসটাই, দিস ইজ এ ট্রাবল শুটিং। আচ্ছা, এখন সাপোজ ধরি হচ্ছে কি আমার বাসার মধ্যে, সাপোজ ধরি হচ্ছে মোটর নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করি যে ফার্স্টে চেক করি যে আমার কল ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার পাশে আরেকটা ওয়াশরুম আছে, ওই ওয়াশরুমের কল ঠিক আছে কিনা। যদি ওইটা দিয়ে পানি আসে তাহলে তো মোটরের কোনো ইস্যু নাই, তাহলে আমার এই কলের ইস্যু, বা হচ্ছে এই কল থেকে মোটর পর্যন্ত, কল থেকে যে লাইনটা এট ফার্স্ট গেছে ওইটার ইস্যু। সো এই যে আস্তে আস্তে করে আমরা আইডেন্টিফাই করি, যদি দেখি যে দুইটা কলেরই সমস্যা হয়েছে, দুইটা কলের মধ্যে প্রবলেম হয়েছে, দেন আমরা যেটা করি সেটা হচ্ছে কি, দেন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা মেইন স্পেসে কোথাও একটা প্রবলেম হয়েছে। সো এই যে প্রবলেম আইডেন্টিফাই করা অ্যান্ড সলভ করার যে প্রসেস, দিস ইজ আ ট্রাবল শুটিং স্টেপ। ওকে, তো এখন নেটওয়ার্ক ট্রাবল শুটিংটা কিভাবে করব? সো নেটওয়ার্ক ট্রাবল শুটিং করার জন্য আই জাস্ট মেড এ পিডিএফ অলসো। সো এইখানে তো এগুলো আছেই, প্লাস হচ্ছে একটা পিডিএফও আছে আমি যেটা আপলোড করে দেব। সো এই যে পিডিএফটা, যদি আমি এই পিডিএফ এর কথা চিন্তা করি, দেন নেটওয়ার্ক ট্রাবল শুটিং ইজ দ্য ইজি ইংলিশ নোটস, সো আমি একটা মেক করছি। সো নেটওয়ার্ক ট্রাবল শুটিং, সো electricity water suddenly stop working in your house, where is the problem? So that is the thing, যে কোথায় প্রবলেম হয়েছে, সুইচ কি অফ কিনা, ওয়্যার ডিসকানেক্ট কিনা, বিল পেমেন্টের ইস্যু কিছু হয়েছে কিনা যেটার কারণে নেটওয়ার্কটা বন্ধ হয়ে গেছে। সো সাপোজ ইন্টারনেট কি করতেছে না, কাজ করতেছে না, রিয়েল এক্সাম্পল নিয়ে আমরা বুঝতে পারলাম কি, এই যে হয়তো বা সুইচ অফ হয়ে গেছে পানির জন্য, পরে কি হয়েছে, ওয়্যার ডিসকানেক্টেড হয়ে গেছে তার মোটরের, বা হচ্ছে বিল পেমেন্ট হইতেছে না, বিল পেমেন্টের কারণে কারেন্ট বন্ধ করে দিছে, দ্যাটস ওয়াই পানি আসতেছে না, এইটা হইতে পারে।
the finding the problem and fix it, that is the main task to for a network engineer, যেটা হচ্ছে কি ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং ফার্স্ট অফ অল, দ্যাট মাইট বি এ ইস্যু, দ্যাট মাইট বি এ প্রবলেম, ইন্টারনেট কেন কাজ করতেছে না। সো হইতে পারে ওয়াইফাই ডিসকানেক্টেড, ওয়াইফাই নট কানেক্টেড, এটা হইতে পারে একটা। ওয়াইফাই কি ঠিক মতো কানেক্টেড আছে কিনা, যদি আছে তাহলে ঠিক। আচ্ছা, ডাজ দ্য ডিভাইস হ্যাভ এন আইপি অ্যাড্রেস, ওই ডিভাইসটা যে কানেক্ট হইছে ও কি প্রপারলি আইপি পাইতাছে কিনা আমার ওয়াইফাই থেকে, সো দ্যাট ইজ দ্য প্রবলেম, এটা হইতে পারে একটা। রাউটারের মধ্যে কি প্রবলেম হইতেছে কোথাও, রাউটার কোনো কারণে ইন্টারনেট প্রোভাইড করতেছে না, আইএসপির ইস্যু হইতে পারে, বা আমি যদি অ্যাজ আইএসপিতে জব করি তো অন্য আইএসপি আমার আইআইজি যে থাকবে তার থেকে যে আমি ব্যান্ডউইথটা পাচ্ছি সেখানে ইস্যু হইতে পারে, বা আমি ক্লায়েন্টকে যে সার্ভিসটা দিতেছি ওই ক্লায়েন্ট যদি সাপোজ নেট পাইতেছে না আমার তার কাটা যাইতে পারে, আমার এন্ড টু এন্ডের এন্ড টু এন্ড পয়েন্টের আইপির মধ্যে কোনো একটা ঝামেলা হইতে পারে, মাল্টিপল ইস্যু ক্যান বি হ্যাপেন। সো কিভাবে এটা ফাইন্ড আউট করবো, সো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট। সো কমন নেটওয়ার্ক প্রবলেম, কেবল ডিসকানেক্ট হয়ে যাওয়া, দ্যাট ইজ আ মেজর প্রবলেম ইন আ নেটওয়ার্ক সেকশন, যে কেবল ডিসকানেক্ট হয়ে যাওয়া, কেবল কেটে যাওয়া। কেবলটা সবসময় যে ফাইবার কাটের ইস্যুটা যেটা হয় সবচেয়ে বেশি নেটওয়ার্কের মধ্যে প্রবলেম যেটা হয় ফাইবার কাট ইস্যু। সো দ্যাট ইজ দ্য মেজর থিং। অ্যান্ড ওয়াইফাই টার্ন অফ, ওয়াইফাই অফ হয়ে যেতে পারে, বা ওয়াইফাই মেল ফাংশনিং করতে পারে, হিট জেনারেট হওয়ার কারণে গরম হয়ে যেতে পারে। সো ক্লায়েন্টকে সার্ভিস অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ইফ উই আর এন্টার ইন এ জব রোল, সো অ্যাট ফার্স্ট আমাদের যেটা থাকে কি হোম অফিস যারা থাকে তাদের সাথে, কাস্টমারদের সাথে ডিল করা। সো এটার কারণে মাল্টিপল রিজন হইতে পারে। সাপোজ কি হইতে পারে, নেটওয়ার্ক স্লো হইতে পারে, ইউটিউব স্ট্রিমিং এন্ড ডাউনলোডিং এ প্রবলেম হইতে পারে, ওভারলোড হইতে পারে, রাউটার রাউটার কি হয়ে গেছে অনেকগুলা ডাটা প্যাকেট পাইতেছে যেটার কারণে কি হয়েছে ওভারলোড হয়ে গেছে। অ্যান্ড আইপির কনফ্লিকশন হওয়া, যে PC1 টু PC2, যেটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে আমি যে জায়গা থেকে সোর্স টু ডেস্টিনেশনের মধ্যে আইপিতে মিসম্যাচ হওয়া, সাপোজ একটা আমি ওয়াইফাইয়ের সাথে দুইটা ডিভাইস কানেক্টেড, আমি যদি স্ট্যাটিক্যালি আইপি সেট করি তাহলে দুইটার মধ্যে আমি সাপোজ হচ্ছে যে 10 আইপিটা দিয়ে দিছি, তাহলে হচ্ছে কি হইতেছে দুইটার মধ্যে যখন আমি 10 আইপি দিয়ে দিছি, সেম আইপি দিয়ে দিছি, তখন একটা একটার সাথে কনফ্লিক্ট করতেছে। সো দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। এরপরে হচ্ছে কি ডিএনএস এর প্রবলেম হইতে পারে। ডিএনএস কি, ডোমেইন নেম সার্ভিস, লাইক হচ্ছে কি আমার গুগল থাকে, এই যে একটা google.com, সো google.com এর এগেইনস্টে কি আছে, একটা আইপি আছে, মানুষের হিউম্যান রিডেবল ফর্ম কি নেম, ওর হচ্ছে ওয়ার্ড, google.com মনে রাখতে পারি আমরা, বাট গুগলের আইপিটা কি আমরা মুখস্থ রাখি, কখনো কি আমরা গুগলের আইপি ধরে সার্চ দিই, কখনোই না। সো যখন আমি নর্মাল অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে চিন্তা করব যে হ্যাঁ আমার google.com আমি পাইতেছি না, সো এই যে আমি আইএসপি কে ইনফর্ম করলাম সে হ্যাঁ উনি গুগল বা কোনো একটা ওয়েবসাইট রিচ করতে পারতেছে না, তো ওয়েবসাইটটা রিচ না করতে পারার জন্য আমার কি ওয়েবসাইটটার আইপিটা জানা লাগবে, আইপি ধরে আমি পিং দিব, যে আইপি ধরছি, যে এটা আইপি পাইছি, এরপরে আমার এন্ড থেকে তার এন্ড পর্যন্ত আমি একটা পিং চালাবো, তার এন্ডে কি চালাবো পিং, পিং যে একটা পিং একটা কমান্ড, যেটার থ্রুতে আমি দেখতে পারি আমার সাথে তার কানেক্টিভিটি ঠিক আছে কিনা, আমি তার কাছে পৌঁছাইতে পারতেছি কিনা। সো এই যে একটা ওয়ে, এগুলো হচ্ছে কি আমার রেগুলার অ্যাজ এন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার টাস্ক। ওয়েবসাইট ওপেন হইতেছে না, দেন দেন কি হইতেছে না, আপনার ওয়েবসাইট কাজ করতেছে কিন্তু ওয়েবসাইট কেন ওপেন হইতেছে না, এটা হইতে পারে ওয়েবসাইটের ডিএনএস ইস্যু, অথবা ডিএনএস এর এগেনস্টে আইপির ইস্যু, বা হচ্ছে সার্ভার ইস্যু। যেমন যেমন হচ্ছে কি আমাদের এই পোর্শন থেকে একটা ওয়েবসাইট রিচ করতে পারতেছে না, কিন্তু আইএসপি এন্ড থেকে রিচ করতে পারতেছে, আমার এন্ড থেকে আইএসপি পর্যন্ত কোন জায়গায় এই জিনিসটা ব্রেক হইতেছে, এটাকে ফাইন্ড আউট করা।
ফায়ারওয়াল ব্লক করে দেওয়া। যেমন কি ফায়ারওয়াল কি করে? অনেক ওয়েবসাইটকে ব্লক করে দেয়। সাম অ্যাডাল্ট ওয়েবসাইট অ্যান্ড সাম আদার থিংস যেগুলা কি করে? আইএসপি ব্লক করে দেয়। ওর এরকম অনেক কারণে এই আইএসপির যে আইপি বা হচ্ছে যে ইউজারের যে আইপি সেটা ওই ওয়েবসাইটই ব্লক করে দেয় বারবার। একই একই ওয়েবসাইটের মধ্যে যখন একই আইপির মধ্যে বারবার আমি হিট জেনারেট করব, দেন আমার কি হবে? ওই ওয়েবসাইটটা ম্যালওয়্যার হিসাবে ডিটেক্ট করতে পারে যে এই আইপি থেকে বারবার হিট আসতেছে। অতিরিক্ত পরিমাণে হিট গেলে সে মনে করে একটা বট হিট করতেছে, দ্যাটস ওয়াই ওইটা ব্লক করে দেয়। সো দ্যাট ইজ দ্য থিং, যে ফায়ারওয়াল ব্লক করতে পারে। এটা একটা প্রবলেম হইতে পারে। ফায়ারওয়াল ধরতে পারে যে এআইপি থেকে যে প্যাকেটগুলো আসতেছে সেগুলো কি? সেগুলো হচ্ছে কি বট, ঠিক আছে? যেটাকে আমরা ডিডোস অ্যাটাক বলি। সো এই ডিডোস হইতেছে, এটা মনে করে এটা ব্লক করতে পারে। সো দ্যাট কুড বি এ রিজন। আমাকে অনেকগুলো ইনফরমেশন একসাথে করতে হবে, যে ওয়াইফাই এর ইনফরমেশন, আইপি অ্যাড্রেসের ইনফরমেশন, রাউটার সুইচ, এন্ড আমাকে করতে হবে কি? ফিক্স করতে হবে এগুলো। আমাকে কি করতে হবে? এগুলো ফিক্স করতে হবে। অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার উই নিড টু ফিক্স ইট অ্যান্ড ফাইন্ড ইট ওয়্যার ইজ দ্য প্রবলেম। সো দ্যাট ইজ আ মেইন টাস্ক অফ। সো আমরা এটা কিভাবে করি? কিছু কমান্ড আছে, যেমন হচ্ছে আমি যদি এক্সাম্পল দেই, আমি যদি হচ্ছে টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে সাপোজ আমি কি করলাম? গুগলের একটা আইপি, গুগলের আইপি কি 8.8.8, আমি এই যে পিং দিলাম হচ্ছে কি 8.8.8.8, আমি এই আইপিতে পিং দিলাম, দিস ইজ এ গুগল আইপি। সো এইটা কি গুগলের সাথে আমার কানেক্টিভিটি ঠিক আছে? ঠিক আছে, গুগলের সাথে আমার আইপি ঠিক আছে। ট্রেস আরটি, ট্রেস রাউট যেটাকে বলে, ট্রেস রাউট, ট্রেস রাউট, ট্রেস আর রাউট 8.8.8.8, এই যে আমার ট্রেস রাউট হইতেছে আমি গুগলের কাছে পৌঁছানোর জন্য আমার বাসার আইপি, দেন আমার বাসার আইপি পার হওয়ার পর আইএসপি, আইএসপি পার হওয়ার পর আইএসপি অন্য একটা আইএসপি, এভাবে আইএইচ এরপর সামিতের মধ্য দিয়ে কি হইতেছে? আমার সামিট পার হইতেছে। এই যে ট্রেস রাউট আমি যে কমান্ডটা দিলাম, এটা আমাদের রেগুলার নেটওয়ার্কের ট্রাবল শুট করার জন্য এগুলা লাগবে। এই যে এরপর হচ্ছে কি পার হয়ে গেছে, কি সামিট পার হয়ে গেছে, মানে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে 6 নাম্বার হব, হব বলি আমরা যেটাকে, 6 নাম্বার হব পার হওয়ার পর সে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে মোটামুটি। এরপর হচ্ছে সে কোথায় যাইতেছে? সে আর অন্য একটা আইপিতে যাইতেছে। এই যে বাংলাদেশ থেকে বের হওয়ার পর গুগলের ডিএনএস হিট করতেছে, এই যে গুগলের ডিএনএস 8.8.8। সো এই যে কমান্ড গুলো, এগুলো আমাদেরকে অ্যাজ এ নেটওয়ার্ক হিসেবে জানতে হবে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে। তো এরপর হচ্ছে এই যে ট্রেস রাউট, এন্ড দেন হচ্ছে কি এনএস লুকআপ, এনএস লুকআপ দিয়ে আমরা কি করি? ওয়েবসাইটের আইপি বের করি, যে হ্যাঁ এনএস লুকআপ গুগল, আমি গুগলের আইপি জানি না, সাপোজ গুগলের আইপি কি আমি জানি না, তখন আমি কি করব? এনএস লুকআপ দিলাম, এনএস লুকআপ দিলে আমাকে এই যে গুগলের আইপি দিয়ে দিল, এটা একটা কি গুগলের আইপি। সো এই যে আমি আইপিটা পাইলাম এনএস লুকআপ দিয়ে, দিজ আর দ্য প্রসেস যেগুলো অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে রেগুলারলি টাস্কগুলো পারফর্ম করতে হবে। সো এটা গেল। দেন হচ্ছে কি টার্মস এন্ড লেটেন্সি, এগুলো সম্পর্কে তো আমরা জানলামই। So this is the day 14. We are talked about huge troubleshooting step. So আমাদের যদি if we are doing a job at ISP or job in IT and software company, or and we are just monitor and our task is based on the networking, then we need to do and perform this task regularly every day. So এগুলো যদি আমরা করতে থাকি তাহলে হচ্ছে কি আমাদের ট্রাবল শুটিং এর নলেজটা দিন 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 বাড়তেই থাকবে, ব্যাপারটা এরকমই। সো দ্যাট ইজ অল আজকের জন্য। সবাইকে গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।